কালকে ওনার বিয়েটা দিয়ে দিবেন। একটা বুড়ো মানুষ সমাজে কতগুলো জিনিস, একটা বুড়ো মানুষ যদি বিবাহ করে, স্ত্রী মারা গেছে, যদি যুবতী একটা মেয়েকে নিয়ে আসে, একেবারে শুরু হয়ে গেল। 25-30 বছরের একটা যুবতী মেয়েকে নিয়ে চলে আসলো, 50-55 বছরের একটা যুবতী, একটা বুড়ো মানুষ। রাঙাপুরের প্রত্যেকটা কর্নারে আলোচনা হয়, ভালো আলোচনা হয় না কিন্তু ওদের হয় কি হয় না, কথা বলুন। তাহলে বুড়ো মানুষটা কি কোনো অন্যায় কাজ করেছে না করেনি? কথা বলেন। আর মেয়ে রাজি আছে, বিয়ে করেছে, ওতে পুরুষ হিসাবে 25 থেকে 30 বছরের যুবতী মেয়ে ওই ব্যক্তিকে পছন্দ করেছে, বিয়ে করেছে, ও ওকে পছন্দ করেছে। কাউরি বলার কি অসুবিধা আছে? না কাউরি কোনো টাচ মানে কলসাতে কোনো কি ঘা লেগেছে? কেন তুমি বলবা? তোমার মূল্যবান নেকি তুমি কেন নষ্ট করবা? একটা মশলা বলি, আপনারা শুনলে হাসবেন, যেটা কোনো যুগে ছিল না। পৃথিবীর মাটিতে ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের ভিতরে 6000 হাদিস, 6000 সামথিং হাদিস একটা পুস্তক লিখেছেন, যেটা আপনাদের মাদ্রাসাতে নাজমুল হুদাতে পড়া হয়নি কি হয় না? মাজিদিয়াতে অত দূর যায়নি। রাঙাইপুরের লোক কেন যে পিছিয়ে আছে জানি না। আপনাদের তো টাকা পয়সা প্রচুর আছে, হবে ইনশাআল্লাহ। বুখারীর তালিমটা দিয়ে দেন, আরো উন্নত মানের করুন, সিলেবাসের চেঞ্জ করুন, নিজামিয়া মাদ্রাসার সিলেবাসটাকে চেঞ্জ করে নাও। কোনো মিশন একাডেমি খোলার কি প্রয়োজন নাই। আমি কথাগুলো প্রায় জায়গা থেকে বলে আছি। তাহলে একটা কিতাব তিনি লিখলেন, প্রত্যেকটাকে ভালো করে শুনবেন কথাটা, প্রত্যেকটা হাদিসের কাছে তিনি গোসল করেছেন, গোসল করার পরে ওযু করেছেন, তারপরে তিনি ইস্তেখারা করেছেন। একটা বড় দোয়া আছে, নামাজ পড়ার পরে তিনি ইস্তেখারা করেছেন। ইস্তেখারা করার পরে যদি ইলহাম হয়ে থাকে যে হাদিসটা সঠিক, তাহলে তিনি হাদিসটা লিখেছেন। সেটাই হচ্ছে কি ইমাম বুখারী। নারে তাকবীর! কত সোজা হয়ে গেল ইসলামটা না? সেহরি খেলাম সুন্দর করে পোলট্রির মাংস দিয়ে, আর সন্ধ্যার সময় প্লেট ভর্তি সমস্ত কিছু খেলাম। এটাকে রোজা বলে? ও জানে না কি যে ওই মালটা কোন জায়গা থেকে এসেছে। অতি লক্ষ্মী ভাণ্ডারও টাকা আছে, কন্যাশ্রীরও টাকা আছে, যুবশ্রীরও টাকা আছে, সবুজ সাথীরও টাকা আছে। ও সাইকেল চোর। আহা, এই কারাপশন ভরে গেছে মানুষের। জানি না, আল্লাহ আমাদেরকে এই পথ থেকে, আল্লাহ গো তুমি আমাদেরকে বাঁচাও, সকলে পড়ে আমিন। একটা কম ধ্বংস হয়ে যাবে এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত রুজি হালাল না হবে। কি বলছিলাম কথাটি? হ্যাঁ, তাহলে এত বড় পুস্তক তিনি লিখলেন। কতবার স্নান করেছেন, কতবার ওযু করেছেন, কতবার দুরিকাত করে তিনি নামাজ পড়েছেন সে ইমাম বুখারী। তিনি সামারকান্দ বোখারার মাটিতে শুয়ে আছেন, সে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। যেটা আফগানিস্তানের মাটিতে যুদ্ধ হলো, শেষ পর্যন্ত যুদ্ধেতে আফগানেরা সমস্ত পৃথিবীর সমস্ত রাষ্ট্রকে হারিয়ে সেটা এখন আফগানিস্তানকে জয়লাভ করে যায়। নারে তাকবীর! টুপি পাঞ্জাবি পরে থাকে, কোনো স্যুট প্যান্ট পরে না তারা। ওখানে করে বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলো ফেলিওর হয়ে গেছে যুদ্ধ করে। আমেরিকা তার সমস্ত গুটিয়ে নিয়েছে, রুশেরা যুদ্ধ করে শেষ হয়ে গেছে, সেটা কি আফগানিস্তানের মাটিতে। এটাই তো তারা লোক। হ্যাঁ, টুপি পাঞ্জাবি পরালো। নিজেকে এত খাকসার কেন মনে করেন? টুপি পাঞ্জাবি পরছেন, দাড়ি রাখছেন, দাড়িটা আপনার পুলিশ আপনাকে খারাপ কাজ করতে দিবে কি দিবে না? দিবে না, বলুন, দেবে না। ও 50 বছর ধরে ইবাদত বান্দেগি করছে, কিন্তু মুখের কোনো পরিবর্তন হলো না। উপর কিসের নামাজি রে ভাই? উপর রোজাও রাখছে, নামাজ পড়ে না। আবার কিছু মুসল্লি আছে, ও নামাজই পড়বে, রোজা রাখে না, বিড়ি সিগারেট তামাক সবই খাচ্ছে ও মেয়েদের ভিতরে। আহা, খুঁজে পাওয়া যায় না আসল মানুষকে। বলছিলাম কি, হ্যাঁ, ইমাম ইবনে তাইমিয়ার মতো একজন লোক, বিশ্বের কি মহারথী, যার উপরে দিয়ে চলছে, পৃথিবীতে 600 বই লিখে গেছেন। কত বই? 600। এরা সংসার করার সুযোগ পায়নি। আল্লাহ ইবনে কাইয়্যিম প্রায় 400-র উপরে বই লিখে গেছেন। তার সাথে আহা, এদের জীবনীগুলো পড়ুন। আল্লাহ ইবনে হাজম জাহিরি রহমতুল্লাহ আলাইহি প্রায় 350 কিতাব লিখে গেছেন। সমস্ত কিতাবগুলো আজকে লাইব্রেরিতে নেই।
বিশ্বের মধ্যে এশিয়া মহাদেশে সবচেয়ে বড় লাইব্রেরি হলো খোদাবক্স। কোথায়? খোদাবক্স নাম শুনেছেন? আমি বোধহয় বিবৃতিগুলো দিচ্ছি, কথাগুলো বোধহয় আপনাদের পাল্লাতে পড়ছে না। খোদাবক্স লাইব্রেরি সেটা হচ্ছে পাটনাতে আছে, কতর কাছেই। আপনি শুধু লাইব্রেরিটা একবার দেখে আসেন। বুঝি এখানে করে কি হয়? এখানে কি মাখনার চাষ হয় নাকি? এখানে কি কোনো টাকা পয়সা পাওয়া যায় না? লক্ষ্মী ভাণ্ডার আছে? হ্যাঁ, কিতাবের ভাণ্ডার, ইলমের ভাণ্ডার আছে। দেখলেই কিন্তু কি পরিবর্তন হবে। সেখানে সমস্ত সেই যুগের তাওরাত জবুর রাখা আছে, পুরাতন যুগের হাতের লেখা, অরঙ্গজেবের লেখা, জি বাবরের লেখা, শাহজাহানের লেখা, টুপি সেলাই করা সেই কোরআন মাজিদ হাতের লেখা পাবেন। নারে তাকবীর! সে খোদাবক্স লাইব্রেরি পার্শ্বে, বাংলার মাটির পার্শ্বে, সেটা কি খোদাবক্স লাইব্রেরি থেকে মজুদ আছে। এরা এতগুলো বই লিখে গেছেন। আল্লাহ ইবনে হাজম জাহিরি একটা মাসলাতে বলছেন কিতাবুন নিকাতে, যখন তুমি কোনো মেয়েকে দেখতে যাবে, হাদিসটা বলছেন, হাদিস থেকে তিনি ইস্তেদলাল করছেন, মাসলা ইস্তেমবাদ করছেন, ফানজুর ইলাইহা, ওই মেয়েটাকে তুমি দেখো। তাহলে কি দেখো? তার চোখ দেখো না মাথা দেখো? সমস্ত কিছু তার দেখো। তাহলে তাকে খুলে টুলে সমস্ত রকমে দেখো, কোনো জায়গায় তার ভুল ত্রুটি আছে কি নেই। কথাটার মানে কি তাই হয়? তাহলে এরকম ফতোয়া যদি আমার বাবাজি দেয়, শেখ নাইমুল সাহেব দেয়, কালকে আপনারা ফুটবাড়া দিকে পিটবেন। হ্যাঁ মাওলানা তো আল্লামা ইবনে হাজম জাহিরি এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় আল্লামা লিখে গেছেন, যখন কোনো মেয়েকে তুমি দেখতে যাবে বিয়ে করার আগে তার আপাদ মস্তক দেখার কথা বলেছে। এটা কথা বলেনি যে তুমি আঙ্গুল দেখো, চোখ দেখো, কান দেখো, কিছু বলেছে কি? ফানজুর ইলাইহা, তুমি একবার তাকে ভালো করে দেখে নাও। ফানজুর, ভালো করে দেখে নাও, তার চোখগুলো কীরকম, কানগুলো কীরকম, হাত পায়ের আঙ্গুলগুলো কীরকম। কিন্তু মেয়েদের, একটা যুবতী মেয়েদের পর্দার ভিতরে কোনটা? আল ওয়াজহু ওয়াল কাফফান। মেয়েরা শুধু চেহারাটা খুলে রাখতে পারে, চুলটাও হচ্ছে কি পর্দার ভিতরে। কিন্তু আজকাল মেয়েরা সামনের চুলটাকে সামান্য একটু স্টাইল করে খুলে রাখে। এটা পর্দা বলবে না পর্দা বলবেন? নো, এটা পর্দা নো, নেবার, এটা কোনো সময় নয়। মেয়েরা সাবধান, কোনো মেয়ের চুল যেন খোলা না থাকে, এটা তোমার উপরে ফরজ। একটা মেয়ের বুকের উপরে সামান্য একটা ওড়না দেওয়া, এটা ফরজ। এর জন্যই তো আজকে, এই কারণের জন্য তো কর্ণাটকের সেই ইউনিভার্সিটিতে, সে মেয়েটার নাম কি? মুস্কান, সারা বিশ্বের মাটিতে একটা স্লোগান দিয়ে দিল ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে। কি স্লোগানটা বলুন? লিল্লাহি তাকবীর। কি বলবেন? আল্লাহু আকবার। কি আজকে আল্লাহু আকবারের ধ্বনি যারা খ্রিস্টানেরা জানছিল না, বিভিন্ন লোকেরা জানছিল না, আজকে পড়তে থাকলো যে কি এমন আছে কি পর্দা। পর্দা সম্পর্কে সূরা নূর তারা খুলে দেখে দেখে ওখানে করে সব ব্যক্তি মুসলমান হয়ে গেছে। না রে তাকবীর! এরকম সভা সমিতি করে মুসলমান হবে নাকি? হবে? কিচ্ছু হবে না। আমরাই বেঈমান, আমরাই আবার ইমানদার, আমরাই সমস্ত কি শয়তান। আমরা তো কোনোদিন গায়ের মুসলিম নন মুসলিমে কোনো দাওয়াতের কাজ করি না, এরই মধ্যে কাজ করে এই লোকটিকে ধরতে পারি না। তাহলে নন মুসলিমের ভিতরে কাজ করে আমার পক্ষে কি সেই মিশন এক্সপিডিশন চালা সম্ভব? দ্যাটস ভেরি ইম্পসিবল। এটা সম্ভব নয়। ইমানের তাসদীদ রিনুয়াল হওয়া যায়। নারে তাকবীর! কথাগুলো খুব ব্যথা বেদনে নিয়ে বলছি ভাইরা আমার। পরিস্থিতি খুব সন্নিকটে, পরিস্থিতি খুবই সংকটজনক। আপনি যে খিত্তাতে বাস করছেন, আজকে ইচ্ছে ছিল যে অন্য কোনো পরিস্থিতির উপরে কথা বলে দিই ভারতবর্ষের, যে কোন দিকে কি মোড়টা জানছে। আশা করি আমার থেকে আপনারা ভালো খবর জানছেন, তবে আপনি এগিয়ে আসুন। তাহলে আল্লামা ইবনে হাজম জাহিরি বলছেন যে যখন তুমি দেখবে সুন্দর করে মেয়েটাকে দেখে নাও আপাদ মস্তক, ওখানে করে কোনো কন্ডিশন লেখেনি যে তুমি এতগুলো দেখবে। তাহলে ওই ফতোয়াটাকে যদি আমি কালকে বলে দিই যে তার সমস্ত শরীর খুলে দেখতে হবে, কেউ ভাববে এটা মানবেন কি? মানবে না। কিন্তু এই মতটিকে বিশ্বের কোনো আলেম নেইনি, তিনি একাই এই মশলাটিতে ইন্ডিভিজুয়াল মুনফারিদ। মানুষ মাত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আমার বাবাজি নাইমুদ্দিন শেখ সাহেব কোনো বিষয়ে ফতোয়া দিয়েছেন, মাসলা বলে দিয়েছেন, ভুল ত্রুটি তো হতেই পারে। তাহলে তার পিছনে একটা ভিমরুল দলের মতো লোক পড়ে যায়, ওই বুলবুটা খাটিয়া খারাপ করে দেয়, তার চাকরিটা পর্যন্ত সেখানে চলে যায়। মসজিদের হোক, ইমামতি হোক, কোনো জায়গায় কি প্রাইভেট চাকরি করছে, কিছুরই হোক, তার ক্ষতি করার চেষ্টা করি কি করি না? করি না? আহা,
ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, কোনো মসলাতে যদি মতভেদ হয়ে যায়, কোনো মসলাতে যদি ইখতিলাফ হয়ে যায়, তাহলে তুমি এই ব্যাপারে তুমি কোনো কাউরি কটাক্ষপাত করো না, কাউরি তুমি খাল খিচার চেষ্টা করো না। হতে পারে কি তোমার চাইতে সে ব্যক্তি বড়, সে একজন আলেমে দ্বীন, তার তুমি কি ইজ্জত রক্ষা করো। আর এই যুগে যুগে কালে কালে মতভেদ হয়েছে, মতভেদ ইখতিলাফ হয়েছে, সেটার কি নিরসন হয়েছে। সমাজে তোমার ইখতিলাফ মতভেদ হয়েছে, এটাও নিরসন হয়ে যাবে। অতএব তুমি এটাকে শোনার চেষ্টা করো এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। কাউরি খাল খিচার তুমি চেষ্টা করবে না, করবে না। এটাই হচ্ছে কি ইসলামের পরিচয়, এটাই হচ্ছে কি ইমানদারের পরিচয়। আর এইভাবে করতে করতে ইসলামের আগ্রাসন আসবে, ইসলামের কি পদধূলি, ইসলামের এক্সপেডিশন হবে, অভিযান চলবে, ঝন্ডা উদ্বেলিত হবে, উত্তোলিত হবে। সেদিন কিন্তু কেউ ধরে রাখতে পারবে না, সেদিন একাই একাই সেই জায়গাতে আপনি চলে যাবেন। পরবর্তী কি যারা আসবে তারাও সেটাকে ধরে রাখবে। এটাই হচ্ছে কি ইসলামের পরিচয়। এটাকে টিকে রাখার চেষ্টা করবেন, মানুষের মধ্যে তাবলীগ করার চেষ্টা করবেন, মানুষের মধ্যে মেলার চেষ্টা করবেন, বড়দের সম্মান করার চেষ্টা করবেন, ছোটদের সেনা করার চেষ্টা করবেন। এটাই হলো ইসলামের পরিচয়। পরিচয় মাইকটাতে কিছু নাই রে ভাই, এত জোর করে বললে কি আর হয়? যা হোক, বিবাহ শাদীর ক্ষেত্রে কথাটি বলছিলাম, সেখান থেকে স্বামী স্ত্রীর ভিতরে, প্রেমের ভিতরে কতগুলো কথা হয়। তাহলে ওই বুড়োটা বিয়ে করেছে একটা 25-30 বছরের একটা মেয়েকে, কোনো কি অন্যায় কাজ করেছে? আপনাদের মুখ থেকে শুনুনি। মেয়েটি কি কোনো অন্যায় করেছে? না পুরুষটা অন্যায় করেছে? করতেই পারে। আচ্ছা, আবার ওই পুরুষটা, স্ত্রীটা আছে 30 বছরে একটা স্ত্রীকে বিয়ে করলো, দেখা গেল আর 2 মাস পরে ওই বুড়ো আর একটা পুরুষ আর একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে 40 বছরের। সেটা কি কোনো অন্যায় করেছে? ওকে কিন্তু বুড়োকে আর রাখা যাবে না রাঙাই পড়ে। আবার কিছুদিন পরে দেখা গেল আর একটা বিয়ে করে নিয়েছে, আবার কিছুদিন পরে দেখা গেল আর একটা বিয়ে করে নিয়েছে। তাহলে ওর ব্যবসা নাকি বিয়ে করা আর সংসারকে, সংসার চালানো। একটা ফকিরদেরকে বিয়ে করতে, ফকিরের কিন্তু বিয়ে করতে অসুবিধা হয় না। একটা ফকিরের 3টা-4টা পর্যন্ত স্ত্রী থাকছে, কারণ সবাই মিলে চাইছে, সংসার চালাতে অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে কি ও চাইছে, ও চাইছে। আপনি যে বিয়েটা করবেন একটার পরে পরেরটা, বা পরেরটার পরে কি পরেরটা, আপনাকে 10 বার ভাবতে হবে যে সংসার কি করে আমি কি চালাবো। আপনার জন্য কি বিয়ে শাদী করার জন্য একটাই কি রাখার কথা বলা হয়েছে, ইল্লা ওয়াহিদাতান, একটি আপনি কি বিয়ে করেন। যদি তুমি কি ফাইন তাদিলু, যদি তাদের মধ্যে কি ইনসাফ করতে না পারো, তাহলে ফা ইল্লা ওয়াহিদাতান, কয়টা বিয়ে করবে? একটা। কিন্তু কেউ যদি 2, 3, 4টা পর্যন্ত বিয়ে করে, করতেই পারে। কিন্তু বর্তমান বাজারে কি যেটা সমস্যা এসেছে, তাতে আমি মনে করি আজকে পুরুষেরা বিয়ে শাদী করুক, একটার জায়গাতে 2, 3, 4টা পর্যন্ত বিয়ে করুক। কদিন আগের পরিসংখ্যান দেখেছি আমি, উত্তরবঙ্গে কি মেয়েদের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে কিছু পার্সেন্টেজে, যেটা কোনোদিনই হয়নি। কেন হলো হাজি ভাই? আগে ছিল 65 আর 35, এখন কিন্তু 22টাই বেশি গেছে। 1000:1022 মেয়েদের সংখ্যা 22টাই বেড়ে গেছে। কেন বাড়লো? আজকে সত্যিকারই দেখি বাস, ট্রেন, জি ফুটপাতে বিভিন্ন জায়গায় শুধু খালি মেয়েরাই আসে না? মাথা খুব ঝোঁকাইছে রাঙাইপুরের লোক। কারণটা কি? মেয়েদের সংখ্যা। হ্যাঁ, বেটা ছেলেরা বিদেশে পিছিয়ে সব চলে গেছে, আর রাঙাইপুরের সমস্ত মেয়েটি এখানে থেকে গেছে। ওই জন্য কি এখানে করে দেখাচ্ছে কি মেয়েদের সংখ্যা বেড়ে গেছে। এখন অনেকটা কম আছে, কিন্তু এখন কথাটা শুনুন। আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদের কাছে বলি, কিতাবুল ইমানের হাদিস আর কিতাবুল বুয়ুর হাদিস। প্রথমে কিতাবুল বুয়ুর হাদিসটা বলছি, এবং বুখারী রহমতুল্লাহ হাদিসটিকে নকল করছেন। আরবাউনা ইমরাতান লিকিল্লাতুর রিজাল ওয়া কাসরাতুন নিসা। এমন একটা সময় আসবে, একটা যুবকের পিছনে 40টা করে মেয়ে থাকবে মাথা পিছু। কাজ হয়ে গেছে। এমনি তো ডেকে পাওয়া যায় না পার্কে, এমনি 40টা যুবকের পিছনে যদি 40টা মেয়ে ঘুরতে থাকে, এটা 1500 বছর আগে বলেছেন। একবার নারা হো, নারে তাকবীর, জোর করে নারে তাকবীর।
আরবাউনা ইমরাতান লিকিল্লাতির রিজাল ওয়া কাথরাতিন নিসা, পুরুষের সংখ্যা কমে যাবে, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে, এবং প্রত্যেকটা পুরুষের পিছনে 40টা করে মেয়ে থাকবে। হ্যাঁ, এটা কিতাবুল বুইর হাদিস, মানে খরিদ ও ফরুদ, ক্রয় বিক্রয়ের হাদিস অধ্যায় থেকে ইমাম বুখারী কি নকল করছেন। আরেকটা হাদিস আপনাদের কাছে বলছি, কিতাবুল ইমানের হাদিস। কি হাদিস? হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ। এই হাদিসটাতে বলছে প্রত্যেকটা যুবকের পিছনে 50টা করে কি মেয়েরা থাকবে। অসম্ভব হাদিস। এই হাদিসটা কিন্তু বর্তমান যুগে ফিট আসছে। একটা কথা কিন্তু জেনে রাখবেন, আল্লাহ রসুল বিভিন্ন সময় বিভিন্ন হাদিস বলে, মেয়েরা কথা বলবে না, তোমাদেরই হাদিসটা আমি বলছি। হাদিস তিনি বলে চলে গেছেন জেনারেলি, কিন্তু সমস্ত হাদিস সব যুগে ফিট আসবে না। এখন এই হাদিসটা কিন্তু এই যুগে ফিট হতে চলেছে। আচ্ছা, জাহান্নামের কথা বারবার কি চলে আসছে বলে মৌলভী সাহেবরা খুতবাতে খুব জাহান্নামের কথা বলে না? তাহলে মৌলভী সাহেবরা জাহান্নামের কথা কেন বলে? জাহান্নাম কি হয়েছে? জাহান্নাম কি কেউ চলে গেছে? হাজি ভাই, জাহান্নাম আর জান্নাতের কথা খুব কথা বলে। কতজনকে জাহান্নামে ঢুকালছে আর কতজনকে জান্নাতে ঢুকালছেন ইমাম সাহেব? আমি মনে করি যেই খাতিব, যেই বক্তা জান্নাত আর জাহান্নামের কথা বলে কাপুরুষ। যখন আমি এরকম করে বলি নাকি নমাজ পড়, এই কর, রোজারা, যখন ওকে পারি না, তখন শেষ পর্যন্ত বক্তারা বলে থাকে, খাতিবেরা বলে থাকে জান্নাত আর জাহান্নামের কথা। এখনও সাবধান হয়ে যা, না তো তুই জাহান্নামে গিয়ে এরকম এতটি সাপ কাটবে, এতটি এই হবে। জান্নাতের কথা বলে থাকে, এরকম পাবি, ওরকম পাবি, ঝর্ণা পাবি। তখন যদি তার গলাটা, তার হৃদয়টা কি একটু গলে যায়, তাই না? জান্নাত জাহান্নাম তো এখন নয়, মরার পরে জান্নাত জাহান্নাম। তার আগে থেকে, আজ কত 100 বছর আগে থেকে মৌলবীরা কথা বলে চলে আসছে, 1500 বছর আগে থেকে বলে চলে আসছে, কিন্তু জান্নাত জাহান্নাম তো দেখতেও পাই না। একজন যুবককে বলছে, ফালাহি, কি জাহান্নামের কথা বলিস? জাহান্নাম কবর থেকে মেলাই ভালো। কেন? কবরে একাই থাকতে হবে, আর জাহান্নামে তো মেলাই কেউ থাকবে, সবারই যা হবে আমারও হবে, তাই না? হাজি ভাই, কবরটাই হলো আসল কথা। কবরে তো একাই থাকা যাবে না, এটা তো অন্ধকার ঘর। আল কবর আউয়াল মানজিলি মিনাল মানাজিলি আখিরা। এটা প্রথম স্টেশন, ভালো কারোর স্টেশন মেলানগড়। এখানে করে যদি ট্রেন ফেল হয়ে যায়, তাহলে জীবনের গতিপথ কিন্তু পাল্টে যাবে। এটা বলছা বলে মঞ্জিলিন, ফার্স্ট স্টেশন ইজ দ্য কবর। কবরটা হচ্ছে প্রথম স্টেশন। মানাজিলিল আখেরা, আখেরাতের যতগুলো স্টেশন আছে, প্রথমটা হচ্ছে কি কবর। কবর, কবরকে প্রথমকে আপনি এটাকে রক্ষা করুন। এখান থেকে যারা বাঁচবে তারাই কিন্তু সেখানে রয়েছে। এটা ভাইবা, এটা একটা শিফিবি ইমতিহান, এটা একটা ইন্টারভিউ। এখানে কাউন্সিলিংয়ে যদি বেঁচে যায়, ইনশাল্লাহ আমরা ওখানে করে বাঁচবো। তো বলতে চাইছিলাম, কি কথাটা কোন দিকে চলে গেল, কোন জায়গা থেকে কোন শিকড়ে, কি বাবাজি কোন জায়গায় ছাড়লাম, কি কথাটি বলছিলাম প্রথম হেডিংয়ে? মেয়েদের ব্যাপারে কোন জায়গাতে ছিলাম? যা, আমার একজন ওস্তাদ মুফাসসিরে কোরআন, আমার এক সাথী বর্তমান মালয়েশিয়ার এক কলেজের প্রফেসর হয়ে আছেন, নাজমুস সাহাল সাহেব। আমি তো এক ছোট মানুষ, আমার থেকেও ছোট ছেলেটা বাওনা, এই মধুবনী দারভাঙ্গার, ও হাফেজে কোরআন। মানে আমাদের মধ্যে যুগে কম্পিটিশন চলতো জামিয়াতুল ফালাতে, কিন্তু আমি ওর কাছে কিছু নই। এত ব্রিলিয়েন্ট ছেলে, এত ব্রিলিয়েন্ট। ক্লাসে পড়াতো তাফসিরের ঘণ্টাতে, আরবি পঞ্জমে পড়াতে পড়াতে হয়তো শায়েখ কোনো দিকে চলে গেছেন অন্য কথায়। এবারে এরপরে কোন কথাটা বলবে ও বলে দিতে পারতো কি যে আপনি এর কথার পরে আপ ক্যা বলনা চাহতে मैं बता सकता हूँ। আর শায়েখ যে কথাটা বলবে ওই কথাটাই কি, হ্যাঁ इसके बाद आप यही बोलेंगे। মালয়েশিয়ার বর্তমান কোনো জায়গার কি প্রফেসর হয়ে আছে, নারে তাকবীর। যা হোক, ভালো মজলিসে থাকলে ভালো ফল পাবে। আজকে ভালো জায়গার থাকার জন্য হয়তো আমি দুটো কথা শিখেছি, আবার ওই ছেলেটাকে আমি জীবনে পারিনি, কিন্তু শেষ জীবনে ওকে উল্টি দেওয়া হয়ে দিয়েছিলাম। ক্লাসে পজিশন, যে ছেলেটার ফার্স্ট পজিশন আসতো, সেই শেষ জীবনে দুটো সালে আরবি চাহরুম পাঞ্জমে একেবারে তাকে পোস্টমর্টম করে দিয়েছিলাম। কিন্তু আমি জানি কি, ওরে নাজমুস স্যার, আমি তোকে কিন্তু পারবো না, অতিরিক্ত ব্রিলিয়েন্ট, আল্লাহর দেওয়া কি ব্রেন। আবার বদমাশও খুব, যারা ব্রিলিয়েন্ট ছেলে হয় কিনা বদমাস, ফুটবল ধরেন,
ও গড়ছেই সারা জীবন ধরে। তো কিছু পড়বেন তো, কিছু জানবেন তো। ছোট বাচ্চা ছেলে কত বদমাশ হয়। ছোট বাচ্চা ছেলেকে খবরদার ডাঁটবেন না, সহজে ডাঁটবেন না, তাকে স্নেহর স্বরে বলবেন। তার ব্রেন বাড়ছে, এটা নাড়ছে, ওটা নাড়ছে, ওটা নাড়ছে, তাকে আস্তে করে বলুন। তাকে যখনই খ্যাকট দিলেন তার ব্রেনটা মজবুত হয়ে গেল। একটা লজ্জাবতী গাছ দেখেছেন? লজ্জাবতী গাছ পাখা ঢেলে থাকে, আর যেমনই হিকুমি দিলেন লজ্জায় সে গাছটাকে আমরা ঘাস কাটতে কাটতে দেখেছি পাতাটাকে গুটিয়ে নিল। আহা, মেয়েরা কিরকম হবে? কিরকম? ওই লজ্জাবতীর মতো। কোথায় দেখেছি হঠাৎ একটা যুবক পড়েছে, সঙ্গে সঙ্গে বুকের উপরে মাথার উপরে কাপড় দিয়ে তুমি সন্তর্পণে পদ্মার ভিতরে হয়ে যাও। নারে তাকবীর। মেয়েরা হচ্ছে লজ্জাবতী গাছের মতো। কেন? বিজ্ঞান বলছে আজকে লজ্জাবতী গাছকে দিয়ে মানুষের ব্রেনে যে সেলগুলো থাকে, এখানে করে 2300 কোটি সেল আছে। নারে তাকবীর। এই 2300 কোটি সেল, আসল সমস্ত জিনিস আছে বুকের ভিতরে। ব্রেনে কিছু রাখা নেই, ব্রেনের সম্পর্ক রয়েছে বুকের ভিতরে। বুকের সম্পর্ক কি ব্রেনের ভিতরে। এই 2300 কোটি সেলের ভিতরে মানুষ যখন দেখতে দেখতে, যুবক ছেলে যুবতীর সৌন্দর্য দেখতে দেখতে, প্রেম খেলা দেখতে দেখতে, হোয়াটসঅ্যাপ আর ব্লুটুথ দেখতে দেখতে, ফেসবুকের অশ্লীল ছবি দেখতে দেখতে ব্রেনের যে সেলগুলো আছে সেগুলো মরে যায়। মানুষের যতগুলো হায়া থাকবে, ইমাম বুখারী একটা বাবই বেঁধেছে, সোনান একটা বাব বেঁধেছে, আল হায়া ও শোবাতুল ঈমান। হায়া হচ্ছে কি ইমানের একটা কি যে ভাই অংশ। যার হায়া শেষ হয়ে যায় তার জীবনের ভিটালিটি, হায়া যত যার বেশি, শরম যত যার বেশি, তার জীবনী শক্তি ভিটালিটি তত তার বেশি। আজকে হায়া শরম সমস্ত কিছু শেষ হয়ে যায়। যে সমস্ত যুবক যুবতীদের হায়া শরম শেষ, তাদের ব্রেনের সেলগুলো কি মরে যায়। আর ওই যে মরে যাওয়া সেলগুলো পার্কে ঘোরা যুবক যুবতী, আগেই তাদের বাসর ঘরের আগে তাদের বাসর ঘর পার্কে হয়ে যায়, সমুদ্র সৈকতে হয়ে যায়, লজে হয়ে যায়, তারপরে বিবাহ হয় দেখানো। এই সমস্ত যুবক যুবতীর পেট থেকে যে সমস্ত ছেলে মেয়েগুলো জন্ম নেবে, তারা কিরকম হতে পারে? হাবাগোবা হবে, অটিস্টিক হবে, ন্যাংরা হবে, লুল্লা হবে, বিভিন্ন রকমের যুবক ছোট ছোট শিশুর কি জন্ম নেবে। আজ অবস্থাটা কি সেরকমই। আহা, ওরে যুবক যুবতী কি জেনে রাখুন, আহা, আজকে আমরা কি প্রেম ভালোবাসি, প্রেম করতে জানি না। প্রেমের মধ্যে আজকে আমাদের কিছুই নেই, কোনো জান নেই, কোনো আন্তরিকতা নেই। শুধু আমি একটা যুবক যখন বলি একজন যুবতীকে পার্কের ভিতরে কোনো ব্রিজের কাছে গিয়ে কোনো জঙ্গলে গিয়ে বসে আই লাভ ইউ, এতটুকুই শুধু মুখের কথাই বলি, সেই প্রেমে কিন্তু কোনো জান নেই, কোনো আন্তরিকতা নেই, কোনো প্রেম মহব্বত নেই, কোনো ভালোবাসা নেই। এ কারণের জন্য যখন তাদের সঙ্গে বিয়ে হয়ে যায়, প্রেম নিবেদনের মধ্যে ওই বিয়ে বেশি দিন পর্যন্ত টিকে না, সেখানে সালাসত তাতলিকাত হয়ে যায়, সেই বিয়ে ভেঙে যায়, সমাজ ছাড়খাড় হয়ে যায়। ওরে যুবক যুবতী জেনে রাখুন, তোমার জীবনকে তখন ভেবে তুমি বেকার করে দিয়েছো যখন থেকে তুমি প্রেম করতে জেনেছো। এ প্রেম কিন্তু তুমি সত্যিকারই জানো না। প্রেম ভালো করে শিখে নাও, প্রেম কাকে বলে। আজকে প্রেমের সংজ্ঞা যদি তুমি জানতে, তাহলে তুমি আগেই তোমার ইজ্জতকে তুমি নষ্ট করে দিতে না, তোমার ইজ্জতকে তুমি এইভাবে শেষ করে দিতে না। আজকে তোমার জীবন শেষ হয়ে গেছে, তুমি কিছুই তার পরিচয় রাখোনি। আহা, প্রেম কত ভালোবাসা। একটা যুবতী মেয়েকে নিয়ে আসলেন, 25 বছর ধরে, 40 বছর ধরে, 50 বছর ধরে ঘর সংসার করলেন, সুন্দর রমণীকে একটা নিয়ে আসলেন। এবারে এমন একটা সময় হয়েছে, দুজনেরই বয়স 60-65 বছরে। ওই খটখট করে তার বুড়ি মেয়েটি তার সামনে আপনার স্ত্রী হাঁটছে। আহা, প্রেম তো তখনই থাকবে। প্রেম তখনই ছিল যখন আমি তাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, কলেজ লাইফে বা চাকরি বাকরি করার পরে বিয়ে করে নিয়ে এসেছিলাম। আবার প্রেমটা জেগে উঠে যখন 65-70 বছরে ওই বুড়ো বুড়ি যখন হয়ে যায়, খটখট করে তার মানে কি বলছে কি যে গালগুলো শুকিয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, চামড়াগুলো লেগে গেছে গায়ে, আর খটখট করে হাঁটছে লাঠি ধরে বসে আছে। কি বুড়ো মানুষটি দেখছে তার সেই সৌন্দর্য লাবণ্য আর নেই,
তার অর্ধাঙ্গিনীর, আর তাকে বলছে ওরে তোকে কত সুন্দর করে নিয়ে এসেছিলাম, আজ তোর সুন্দর লাবণ্য সৌন্দর্য সমস্ত কিছু হারিয়ে গেছে, কিন্তু এখনো প্রেম ভালোবাসার খাতিরে এখনো তারা দুজন এখনো একই বিছানায় ঘুমায়। দেখি প্রেমের পরিচয় নয় নয়? হ্যাঁ, এখনো 65-70 বছর 80 বছর বয়সে এখনো সেই বুড়ো বুড়ি এখনো ঘুমায়, এখনো তারা বাসর ঘরকে পালন করে। কবি জসিমউদ্দিন কি বলেছে, আহা আহারে এতটুকু তোরে এনেছিল ঘরে, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেলে কেঁদে ভাষায় বুক। আরে ভাই কি সুন্দর কবিতা কবি জসিমউদ্দিন বলে গেছেন, বাংলাদেশের পল্লী কবি, প্রাকৃতিক কবি। আজ আমি তোকে সুন্দর একটা এনেছিলাম, এখনো প্রেম ভালোবাসা আছি, এখনো কারি প্রেমে বুড়িও জড়িয়ে যায়নি, এখনো কারি প্রেমে ওই বুড়ো জড়িয়ে যায়নি, এখনো তার দিকে দেখে বুড়ো যেমন তার দিকে দেখে চোখের জল ফেলছে, বুড়িও তাদের দিকে চোখের জল ফেলছে। এটাই জীবন, এটাই লাইফ। নিজের প্রেম ভালোবাসা নিজের স্ত্রীর কাছে জানান, এটাই হচ্ছে কি তোমার আসল শোরুম, এটাই হচ্ছে কি তোমার আসল সিনেমা হল। কোনটা সিনেমা হল? কোনটা? পরিবারের যে স্ত্রীটা আছে এটাকে সিনেমা হল বানান। ছেড়ে দিন ফেসবুক, ছেড়ে দিন হোয়াটসঅ্যাপ, ছেড়ে দিন ব্লুটুথ, ছেড়ে দিন সমস্ত রকমের যতগুলো কি অনলাইন আছে আজে বাজে জিনিস, সমস্ত কিছু ছেড়ে দিন। যদি জেনারেশনকে আপনি কি বাঁচাতে চাইবেন, আজ আমরা সমস্ত কিন্তু ভুলে গেছি, সব কিন্তু শেষ করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, বক্তৃতার কত শুনবে, যখন দেশে এসেছি তখন আপনারা নিশ্চয় আমার বক্তৃতাকে শুনতে পারবেন। বক্তৃতা আর করতে ইচ্ছা করে না, কারণ আল্লাহ তো আমার হিসাব নিবে। আমি যে কথাটি বলছি আমি কি করতে পারছি? আমি হয়তো মানুষ যখন বক্তৃতা দেয়, নসিহত করে, তখন আগে নিজেকে নসিহত করি। কাকে নসিহত? নিজেকে নসিহত করার পরে পরে কে বলেছে? আল্লাহ রসুলের যে হাদিসগুলো যে কোরআনে মাজিদ এসেছে, কোরআনে মাজিদকে পড়তে গেলে উসুলে তাফসীর কি পড়তে হবে, উসুলে তাফসীর না পড়লে তাফসীর আপনি বুঝতে পারবেন না। ফর্মুলা যদি না জানি তাহলে আমি কোনো অঙ্ক ম্যাথ লাগাতে পারবো না। এ প্লাস বি হোল স্কয়ার কিংবা এ প্লাস বি হোল কিউব ফর্মুলা যদি না জানা থাকে, কোনো অ্যালজেব্রার ম্যাথ কি লাগাতে পারবেন? পারবেন না। তো অ্যারিথমেটিকের কিছু অ্যারিথমেটিক, আমি যদি পাটিগণিতের অঙ্ক করতে যাই, সুদ কষা বা লাভ ক্ষতি করতে যাই, সেখানেও কিছু ফর্মুলা রয়েছে। জি, ট্রিগোনোমেট্রি করতে যাই, সেখানে ফর্মুলা রয়েছে। মেনসুরেশন পরিমিতি করতে গেলে সেখানে ফর্মুলা আছে। কোরআনে মাজিদ পড়তে গেলে তাতে ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো জানতে হবে। আমি আপনাকে ফর্মুলা জানতে বলছি না, আপনাকে শুধু বলছি কি যে ইউ ক্যান অনলি রিড অর রাইট, দ্যাটস এনাফ। আপনি শুধু পড়েন আর শুধু কি তেলাওয়াত করেন। বলুন ইনশাআল্লাহ। শিখতে শুরু করবেন, 10টা দিন আছে। আমার একজন ছাত্রী এখনো মঙ্গলবাড়িতে এমএ আরবিকে এমএ করেছেন। আমি মঙ্গলবাড়িতে যখন জয়েন করি, এই যে মির্জাপুর পাড়াসামন্ডির মঙ্গলবাড়ির সমস্ত মুসলা ছেলেগুলোকে ওর টিউশন পড়ায়। নারে তাকবীর! কেন? ও তো একটা যাদব ঘরের মেয়ে, একটা গোয়ালা ঘরের মেয়ে। আরবি শিখে মুসলমানদের ছেলেদেরকে আরবি শিক্ষা দেয় কি করে, আরবি হাউ টু রিড অর হাউ টু রাইট কি আরবিক ল্যাঙ্গুয়েজ, এটা কি শিক্ষা দেয়। তাহলে এটা কতখানি জিল্লাত আর ইজ্জত বেইজ্জতের কথা। আমি আজকে আরবি পড়তে জানছি না, কেউ পড়তে জান না। যতগুলো একাডেমিক মিশনকে ভর্তি করে ও বেটারা ব্যবসা করছে, এখানে করে সমস্ত আরবি শিক্ষার ব্যবস্থাপনা আছে। আমি যে ছেলেটাকে ঢেলে দিলাম, ও আরবি পড়তেও জানলাম না। ঠিক বলছে না বেটি? আমি ওই জন্য বলছি দার্সের নিজামিয়ার সিলেবাসটাকে পাল্টান। এখানে কয় বিঘা জমির ওপরে আছে বাবাজি মাদ্রাসাটা? 3 বিঘার উপরে। এখানে করে কি একটা একাডেমিক পার্সে হবে না? ওই মাদ্রাসায় হবে না? ওখানে করে কি একটা মিশনও হবে না? এখানে লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত রাঙাইপুরের লোক দিচ্ছে। কি দরকার আছে আলাদাভাবে একাডেমি মিশন খোলার? আমি কিছু বুঝছি না। ওখানে করে যে সমস্ত যারা মেধা সম্পন্ন, যে সমস্ত যাদের পকেটের টাকা আছে, তারাই সেখানে করে স্থান করছে। কমার্শিয়াল লোক আজকে এখানে করে যেমন টিফিন খাওয়া ছেলেরা হাদিস কোরআনের শিক্ষা পাচ্ছে, ওখানে কি ইংরেজি পড়তে পারবে না? হবে না? ফিজিক্স পড়তে পারবে না? কেমিস্ট্রি পড়তে পারবে না? সবই পড়তে। সিলেবাসের চেঞ্জ। আজকে মাদ্রাসার সিলেবাসে যে ইসলামিক হিস্ট্রি, এটাই সঠিকভাবে পড়া হয় না। হিস্ট্রি জানে না, নবীর চরিত্র সম্পর্কে দাওরা জামাত পর্যন্ত পড়া হলো, টিফিন খেলো কিন্তু বলতে পারে না। হোয়াট ফর?
কি পড়ালাম? সিলেবাসের খুব পরিবর্তন। আমার কথাগুলো হয়তো খারাপ লাগবে। আজকে মাদ্রাসার সিলেবাসে হিস্ট্রি, জেনারেল হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রিকে ভালোভাবে ঢেলে দাও, পলিটিক্স পেপারকে ঢেলে দাও, ইসলামিক ইকোনমিক্স, যে ইসলামিক যেটা অর্থনীতিবিদ সেটাকে ওখানে নিয়ে আসতে হবে, ইসলামিক জিওগ্রাফি সেখানে করে আনতে হবে। একজন আলেম মা ইয়ালামু বিহি, একজন আলেম সমস্ত কিছু জানবে কি জানবে না? আচ্ছা, আজকে বর্তমান বাজারে সবচাইতে বেশি কি প্রয়োজন আছে সেটা কি? আওয়াজ কি যাচ্ছে বাইরে নাকি? বর্তমান বাজারে আমাদের জানার প্রয়োজন আছে। আমি নিজামী মাদ্রাসা থেকে এখান থেকে সম্ভবপর হবে যারা কর্তৃপক্ষ আজকে রাঙাইপুরের সিলেবাসটাকে ভালো ভালো লোককে দিয়ে পরিবর্তন করুন। এখন আর মানতে ফালসাফা আর কাফিয়ে পড়ার কি যুগ নয়। এখন সিলেবাসটাকে ভালোভাবে সংক্ষিপ্ত করে একটা নিয়ে আসার। আজকে আমাদের ভারতের সংবিধানের আর্টিকেলগুলোকে জানতে হবে না? আমাকে ধরে নিয়েছে থানাতে, আমি জানি না কোন আর্টিকেলের ধারায় পড়েছি। এগুলো ছোট্ট ছোট ট্রান্সলেট করে ইংরেজিতে এসেছে, বাংলাতে হবে, উর্দুতে এসেছে। ছোট ছোট বাচ্চা ছেলেরাকে আমি কি ধারাটাকে মুখস্থ করাতে পারি না? ধারাও জানতে হবে ভাইরা আমার। এগুলো নিজামিয়া মাদ্রাসার মৌলভী সাহেবেরাকে আমাদেরকে শিক্ষাগুলোকে দিতে হবে। এই সমস্ত সিলেবাস যখন নিজামিয়াতে পড়ে যাবে, এমনভাবে সেদিকে টিফিন খাওয়া। আজকে নিজামিয়াতে ছেলেরা পাচ্ছে না, আজকে ভালো একজন আলেম তৈরি হচ্ছে না। সিলেবাসের আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে এবং সেখানে শিক্ষকগুলো ভালো রাখতে হবে, বেতনের পরিমাণটাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে ইনশাল্লাহ একটা আমূল পরিবর্তন আসবে। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি বিবাহ সম্পর্কে একটা কথা বলছিলাম করে আমি বলে শেষ। অনেকগুলো টাইম হয়ে গেছে। হ্যাঁ, এতগুলো কথা বলতাম না, মাত্র 15 মিনিট কথা বলবো, চলে যাবেন না। 15 মিনিটের মধ্যে 5 মিনিট আদায় নিব আর 10 মিনিট কথা বলবো। পৃথিবীর মানচিত্রিতে একটা দেশ আছে ইরিত্রিয়া। কি দেশ? ইরিত্রিয়া দেখতে পাবেন। যেমন ফিলিস্তিনের পাশে একটা দেশ ইসরায়েল, না? ইসরায়েল হচ্ছে একটা জারজ সন্তান, ফিলিস্তিনের জায়গা দখল করে বিশ্বের বাজারে নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল। এক যুগে নেতৃত্ব দিয়েছিল জার্মান, এক যুগে নেতৃত্ব দিয়েছিল আমেরিকা না ব্রিটেন, এক যুগে নেতৃত্ব দিয়েছিল আমেরিকা। এখন সামনের বাজারে নেতৃত্ব দিবে কে? ইসরায়েল। কে দিবে? এর নেতৃত্বে সমস্ত কি বিশ্বের বাজারে যা কিছু হয়। ছোট্ট মানুষ, ছোট্টকে কোনোদিন ছোট্ট মনে করবে না। ইরিত্রিয়াতে ওই আল্লামা ইবনে হাজেমের বিবাহের ক্ষেত্রে বলছিলাম, ওখানে দেশের সরকারের আইন ম্যাপে জায়গা পাওয়া যায় না। মুসলিম দেশ, প্রত্যেককে 2টো বিয়ে করা ফরজে আইন, ম্যান্ডেটরি। এই আইনটা আমাদের হয়ে যেত তাহলে ভালো ছিল। ইমাম সাহেব করে দিতে পারে। ইমাম সাহেব তো ঘর সংসার করে নিতে কেমন করে হবে? সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এক একজন ইমাম ইসলামের কি খেদমত করতে করতে সারা জীবন চলে গেছে, বিয়ে শাদী করার তাদের সুযোগই ঘটেনি। আহা, আপনারা কি সেটাও করছেন কি না? দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে সারা জীবনটা শেষ করে দিলেন, কিন্তু কিছু আসল জীবন ধরার কোনো লোক হলো না। 2টো বিয়ে করা ফরজ। যদি কোনো পুরুষ বিয়ে না করে তাকে সারা জীবন জেলে থাকতে হবে। আর স্ত্রী যদি বাধা দেয় 2টো বিয়ে করার ক্ষেত্রে, তাহলে তাকেও যাবজ্জীবন জেলে যেতে হবে। কেন? কি তাতে হিকমত আছে? কি হিকমত আছে জানেন? ওই দেশের মুসলিম সরকার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, নিজের জনসংখ্যাকে বাড়াবার জন্য আজকে পৃথিবীর কি মাটিতে এই ধরনের কি আইন প্রয়োগ করেছে। নারে তাকবীর। আসছে কি, এটা কোনো অসুবিধা নেই। কোরআন বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া তুলাত ওয়া রুবা। তোমার যদি ইচ্ছা হয় 2টো করে বিয়ে করো। মাতনা ওয়া তুলাত, কয়টা করে বিয়ে করবে? 3টে। আর যদি ইচ্ছা হয় 4-4টা। তা বলে রতু আর ওই নেতার জন্য একই যার সময় 9টা করে স্ত্রী রাখেন না। ও নবীর সুন্নাত নাকি পালন করেছে কোন নেতা, এখনো তার 9টা স্ত্রী। ওর স্ত্রীগত ও কত জানে না। নবীর কটা স্ত্রী ছিল ভাই একই সঙ্গে? 9টা। আল্লাহ নবীর জন্য এটা আলাদা খাস নির্দিষ্ট ছিল, স্পেসিফিকেশন ছিল। আর আমাদের জন্য কটা? 4টা। ইচ্ছা করলে মেয়েদের সংখ্যা বেড়েছে, আপনি বিয়ে শাদী করুন, তবে সঠিকভাবে কোনো পরকীয়া প্রেমে পড়িয়ে বিয়ে করবেন না, সঠিকভাবে করুন। নিশ্চয় তার সম্পর্কে যদি আলোচনা কেউ করে থাকে তার মূল্যবান নেকি
সেই মুসলা তার নেকি নষ্ট করবে, আপনার নেকি নষ্ট হবে না। নারে তাকবীর। প্রিয় ভাই আমার, বলতেছিলাম আমি ওখানে করে কিন্তু ব্যাপারটা ছেড়েছিলাম যে একটা পুরুষের পিছনে 40টা 50টা করে মেয়ে হবে। কেন কেন ওই সময়টা কিন্তু চলে এসেছে। আমি বিজ্ঞান দিয়ে একটা জিনিস বুঝাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। বর্তমান বিজ্ঞানীরা বলছে, বিজ্ঞানীরা যে বর্তমান মেয়ের সংখ্যা বেশি হচ্ছে আর পুরুষের ছেলের সংখ্যা কমে যাচ্ছে। তার মানে পুরুষের ক্রোমোজোম সংখ্যাটা কমে যাচ্ছে, যেটা বাচ্চা ছেলে উৎপাদনের জন্য বিশেষ প্রয়োজনীয়। প্রত্যেকটা পুরুষের ক্রোমোজোম সংখ্যা ঘটে যাচ্ছে, কমে যাচ্ছে। এই জন্য বাচ্চা ছেলে না হয়ে মেয়ে ছেলে সংখ্যা বাড়তে শুরু করেছে। আর এই ক্রোমোজোম সংখ্যা নষ্ট হওয়ার কারণ হচ্ছে এই যুবকেরাই। কি করে? এই যে কিছুক্ষণ আগেই বললাম, পার্কে প্রেম নিবেদন, সমুদ্র সৈকতে প্রেম নিবেদন, রাঙাইপুরের ছেলে বসে বসে এখন চলে যান কোনো ঘরে বসে বসে। আজকে বাংলাদেশ, আজকে পাকিস্তান, আজকে রাজস্থান, আজকে আমেরিকা, চীন, জাপানের কোনো যুবতী মেয়ের সঙ্গে বসে এখান থেকে প্রেম নিবেদন করা যায় অনলাইনে। ঠিক বলছি না ঠিক? তাহলে ক্রোমোজোমের সংখ্যা থাকবে না বাড়বে? আর মেয়ের সংখ্যা যেমনই বেড়েছে, আপনি চলতে চলতে মোটরসাইকেল চলতে চলতে একটা সুন্দর রমণী দেখলে, একটা নিয়ম কথা আছে, চলতে চলতে যদি আপনি কোনো বাইকে আছেন, কোনো যানবাহনে আছেন, কোনো মেয়ের দিকে খবরদার দেখবেন না, তো গাড়ি অ্যাক্সিডেন্ট। আপনার বাইকটাই হচ্ছে সুন্দর রমণী, সৌন্দর্য প্রিয়জন কি যৌবন প্রিয় কি রমণী হচ্ছে আপনার বাইক। সুন্দর রমণী যদি আপনার রাস্তাতে দিকে চোখ পড়ে যায়, চোখটাকে নিচু রাখুন না, তো বাইকে অ্যাক্সিডেন্ট হবে হবে না? দেখো না, তার দিকে দেখো না। আজকে যদি এই প্রেম নিবেদন করতে পারে, তাহলে ক্রোমোজোমের সংখ্যা কমে যাবে, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এই জন্য আল্লাহ রাসূল এতদিন আগেই তার কথা বলা হয়েছে। এমন এমন সময় আসবে যে প্রত্যেকটা গ্রামে খালি বিধবা মেয়েই থাকবে, একটাই পুরুষ বেঁচে আছে, এটাই হচ্ছে মাথা। যুদ্ধ হবে, দেখবেন এমন একটা সময় আসবে, আর কোনো হাইড্রোজেন অক্সিজেন বোমার যুদ্ধ হবে না, কোনো অস্ত্রের যুদ্ধ হবে না। এখন যুদ্ধ হবে নিউক্লিয়ার ওয়ার। নিউক্লিয়ার কথাটা বুঝছেন তো? নিউক্লিয়ার ওয়ার, নিউক্লিয়ার কি যুদ্ধ হবে, এটা চেষ্টা করা হয়েছিল 1962 সালে, 1947 সালে, 1914 সালে। এরা চেষ্টা করে ইসরায়েলকে দখল করেছে ইহুদি। আর ওই চেষ্টায় কিন্তু লেগে আছে নিউক্লিয়ার। মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে এক একটা রাঙাইপুরের মতো এলাকা ধ্বংস হয়ে যাবে। নারে তাকবীর। তাহলে বাঁচবে যেটি ইমানদার। আবর্জনাটি সমস্ত ড্রেনে চলে যাবে। এখন কে আবর্জনা আছি আর কে আসল জিনিস আছি, নিচে বুকে হাত রেখে কথা বলবেন। এটা সময় এসেছে নিজেকে পরীক্ষাকে রেনওয়াল করার সময়। ভাইরা আমার, দুনিয়ার পিছনে বেশি পড়ার চেষ্টা করিয়েন না। আমরা তো শুধু দুনিয়ার পিছনেই কি যাওয়ার চেষ্টা করছি। একটা একটা করে লোকও চলে যান না। সত্যি যুক্তি দিচ্ছে আপনাদের। আপনি মনে করুন এখানে কি মাঠ আছে, এটা কি মাঠ, এটা কি রাস্তা দিয়ে আসলাম? আরে একটা মাঠের কথা বলেন। রাঙাইপুরের ছোট্ট একটা মাঠ, এদিকে কি ব্রিজ আছে, একটা মাঠের পাশে দোগলা ব্রিজ, তার পাশে একটা ছোট্ট মাঠ আছে। একটা আমার কোনো বাবা, আমার কোনো বন্ধু সেখানে করে কি কাজ করছে। কি কাজ করছে? কোদাল দিয়ে, খুন্তি দিয়ে কোনো কাজ করছে, জমি জমার কাজ করছে। হঠাৎ একটা যুবতী সুন্দর রমণী হরিশ্চন্দ্রপুরের মাঠ দিয়ে চলে যাচ্ছে, আসছে কি রাঙাইপুরের দিকে। সে রাঙাইপুরে আস্তে আস্তে যুবতী মেয়েটাই নিজের প্রেমের কথা বলছে। এই যুবক, কোদাল কতদিন আর কাঁপাবি, আর কতদিন তুই আর এখানে করে কাজ করবি? একদিন আমার দিকে দেখ তো, ফানজুর এলেই না, আমার দিকে দেখ আমি কত সুন্দর। তুই কত কোদল কপিয়ে সমস্ত শেষ হয়ে গেছে। হতে পারে সেই যুবতী মেয়েটিকে, যুবকটা কি ভালো লেগেছে, যদি সে কোদল কপায়, বলা ওখানে আবদান না হাবাসিয়ান, প্রেমে ভিজিলে বন কিবা হাড়ি কিবা ডোম। তাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি কি রাজি আছো চাষি ভাই? চোখটা উঠিয়ে দেখলো তো, খুব সুন্দর মেয়ে, কোদল কোপা ছেড়ে দে, ঠিক আছে তোমার সঙ্গে আমি কি বিয়ে করতে রাজি আছি। তাহলে বিয়েটা পড়াবে কে? চলো মাওলানা নাইমুদ্দিন সাহেবের কাছে, কাজী সাহেবের কাছে। যে উপস্থিত সেখানে করে কাজী সাহেব দেখে রেজিস্টার নিয়ে উপস্থিত বলছে যে কাজী সাহেব, আরে কৃষক বেটা, এই মেয়েকে কি তুই বিয়ে করতে পারিস? এই মেয়ে এত সুন্দর রমণী, তোর কোনো যোগ্যতা আছে, তোর কোনো কোয়ালিফিকেশন আছে? একে তো আমি বিয়ে করব। হ্যাঁ,
এবারে মেয়েটি বলছে যেহেতু মেয়ে তাকে পছন্দ করেছে কৃষক চাষি ভাইকে, ঠিক আছে বিয়ে যখন করবা তাহলে আমার একটা শর্ত, আমার পিছনে দৌড় দিতে হবে, দৌড় দিয়ে যে ধরতে পারবে কাজী কিংবা কৃষক সেই হবে আমার কে, সেই হবে আমার স্বামী এবং তাকে আমি বিয়ে করব। দৌড় লাগাতে আরম্ভ করলো, দৌড় লাগাতে লাগাতে দেখা গেল কিছু দূরে গিয়ে কৃষক বেচারা হাবুড় দাবুড় খেয়ে উল্টে পড়ে মারা গেল। আবার কিছু দূরে গিয়ে কাজী মনে করেছে যে এবার হয়তো আমি তাকে ধরে নিব, ও কিছু দূরে গিয়ে দেখা গেল সেও কিন্তু মারা গেল। শেষ সেখানে ছিল বাদশাহ মহাশয়। বাদশাহ মহাশয় বলছে কি যে এবার তো ময়দান খালি, এবারে তো বিনা চুক্তিতে আমি তোমার সঙ্গে কি বিয়ে করে নেব। বলছে আমার সঙ্গে বিয়ে করলে একটাই শর্ত, আমার পিছনে দৌড় দিতে হবে। কি দৌড়? আরে এখন তো কেউ কম্পিটিটর নেই, দুজন ছিল তারা পছন্দ করেছিল, আমি তো একাই, আমি তো দেশের বাদশাহ, না তোমাকে দৌড়াতে হবে। বাদশাহ চোখটাকে উল্টে দেখেছে, আরে তুমি কে, হু আর ইউ? হারিয়ে গেল সেই সুন্দর রমণী, আর খুঁজে পাওয়া গেল না। রমণীটি বলছে পর্দার আড়াল থেকে, কি আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাকুরুন বাইনাকুম ওয়া তাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ওরে সুন্দর রমণীটি বলছে, ওরে আমি হলাম তোমার দুনিয়া। আমি কি? আমি কোনো সুন্দর রমণী নই, আমি কি ভাই? দুনিয়া। এই দুনিয়ার পিছনে কৃষক দৌড় দিল, এই দুনিয়ার পিছনে কাজী সাহেব দৌড় দিল, হাবুড় দুপুড় খেয়ে ইন্তেকাল করলো। তুমি একজন দেশের বাদশাহ হয়ে তুমি আমার পিছনে দৌড় দিতে চাইছ। অতএব দুনিয়ার পিছনে সমস্ত মানুষ ছুটে চলেছে। এ দুনিয়াটা কি ভাই? সুন্দর একটা কি রমণী, সবাই তার দিকে সুন্দর একটা তার যৌবনকে পাওয়ার জন্য প্রত্যেকটা যুবক যুবতী তার পিছনে কি ছুটে চলেছে। অতএব এর পিছনে আপনারা কি ছুটে চলিয়েন না। বুঝাতে পারলাম না যুক্তিটা, গল্পটা বুঝাতে পারলাম না। ওই সুন্দর রমণী বলছে, দুনিয়া বলছে আন্নামা দুনিয়া লাইবুন ওয়া লাহু, দুনিয়াটা একটা খেল তামাশা রে, তামাশা। লাহুন ওয়া লাইবুন ওয়া যিনাতুন, একটা জিনাত সৌন্দর্য, ওয়া তাফাখুরুন বাইনাকুম, আপুসে একটা কি গর্ব অহংকার করা, আত্মওয়াহামাকে অহমিকা প্রকাশ করা। আজকে তুমি ছেলের গর্ব দেখাও, আজকে তুমি বংশের গর্ব দেখাও, কতদিন তুমি দেখাবে, কতদিন তুমি হিরোপনা দেখাবে। এটাই হচ্ছে কি পৃথিবী, এটাই হচ্ছে কি সুন্দর রমণী। এই সুন্দর রমণীকে পেতে পেতে তোমার 50 বছর চলে যায়, তোমার 60 বছর চলে যায়, কিন্তু তুমি কিছুই পাবে না, পাবে না, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। অতএব প্রত্যেকটা যুবক যুবতী তুমি নিজেকে তৈরি করে নাও, তুমি নিজেকে অ্যালার্ট করে নাও, সতর্কতার মধ্যে তুমি নিয়ে চলে আসো, নইলে তোমার জীবন বেকার বেকার। এ বেকার থেকে বাঁচতে হলে তোমাকে প্রথমে নিজেকে তৈরি করে নিতে হবে, এটাই হবে তোমার পরিচয়, পরিচয়। আহা, মাইকটাতে খেলল জি, কোনো থাসতেছে কিচ্ছু নাই। আর লডিস এতে বাজাচ্ছে কি, এটাকে বলে, এটাতে একদিন ডিজেতে যদি বাজায় তাহলে তো হবে যে এবার ডিজে। শেষ। যাও ভাই, কথার লম্বা করছি না। শবে কদর অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রি কে কে জাগবেন আজকে? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কেউ কেউ বলছে তো জাগি তো নিনু, সভা সমিতি হয়ে গেল, আর কত জাগবো। বিশেষ করে কোরআনটা পড়বেন আপনারা, মোবাইলটাকে অন্তত পক্ষে 5টা রাতি চেষ্টা করুন না। কেউ যদি করেন, আপনার কি দুয়াতে যদি এলাকাটা ভালো থাকে, একজন ব্যক্তি যদি ভালো থাকে, 1000টার মধ্যে আমার থিওরি 1000টা। মিলনগড় সিনিয়র মাদ্রাসাতে কি হয়ে এসছি আমি নিজেও জানি না, আল্লাহ ভালো জানে। যদি একটা ছেলে মেয়ে যদি মানুষ হয়, ওই যে বলছি কি যে মেয়ের সংখ্যা কম না বেশি, সব টিমে যেদিকে যাবা সব দিকে, ডানে বামে উপরে নিচে, কি বাবা তো কন্যাশ্রীর ফরমাইশে 965 আমার 1 বছর হয়েছিল, ছুটি আছে তাও মাঝে মধ্যে আসি অফিসে, আইসে একবারে 10-12 জন মেয়ে। কিরে বাবা, রেনওয়ালা এসছে, K2 এসছে, K1 আসছে, আমি দেখলে বুঝছিলাম না আগে।
আমিও কিন্তু সতর্ক হয়ে গেলাম ভাই। একজন কন্যাশ্রী 3টা 4টা ছেলের মা 2বার 3বার করে নিয়েছে। এটা হালাল রুজি না? হালাল রুজি করে দেন মৌলানা। হায়ার সেকেন্ডারি পরীক্ষা হচ্ছে, আমার মেয়েটাকে একটু দেখেন যেন নকল টকল বলা করতে পারে, ডিস্টার্ব করিয়েন না। জীবনটা কে বরবাদ করলো ভাই? খাতা কলম দিয়ে কোশ্চিন দিয়ে বাইরে শিক্ষকেরা বিড়ি হুকু টানছে, যা পারবি কর। ও শিক্ষকতার জীবন আইডিয়াল ছেড়ে দিল শিক্ষক, তুমি নকল করো। ওই মেয়েটা কোনোদিন, ছেলেটা কোনোদিন কোনো কম্পিটিশন আসবে খুঁজে পাওয়া যাবে না। এখন নাম্বারের দরকার আছে, নাও তোমার নাম্বার নিয়ে তুমি দিয়ে জল খাও। শেষ, সমস্ত শেষ, আমরাই শেষ করেছি। এই মাদ্রাসা শিক্ষাকে আমরাই শেষ করে দেব, কোনো গভর্নমেন্ট শেষ করবে না। আমি বলি রোজার সময় বাগুনের দর, রাঙাইপুরের বাগুন খুব নাম করা এলাকায়, হরিশ্চন্দ্রপুরে আমাদের নাকি, ওইদিকে আশাপুরে আর এদিকে রাঙাইপুরে। তো রাঙাইপুরের বেগুনের দাম 60 টাকা কেন হয়ে যায় 50 টাকা রোজার সময়? পাটের শাকের দাম কেন অত হয়ে যায়? মরিচের দাম কত? এটা কি দিদি করে না রাঙাইপুরের লোকেরা করে? এ তো ডেলি মার্কেট। কে করে? কে? একটুকু লজ্জা করে না? এই 1 মাস তুমি বাজার করে করে তুমি কোন চালটা তুমি তুলে দিবে, কত টাকা তুমি ইনকাম করেছ? আহা, একটুকু চিন্তা করে না। মুসলিম রাষ্ট্র যেগুলো হয় সেগুলোতে প্রত্যেকটা রমজান মাসে বাজারটাকে কন্ট্রোল করে দেওয়া হয়, যাতে কোনো রোজাদার কোনো অসুবিধা না পড়ে, কোনো পণ্যদ্রব্যের দাম যেন বেড়ে না যায়। এটা হচ্ছে কি আসল ইমানদারের কি পরিচয়, আসল দামটা না। আবার আমি সেদিন শামসি কলেজের সেমিনারে আমি বলছিলাম, প্রায় 1.5 ঘন্টার সেমিনারে আমি বলেছিলাম, আমার বিষয়টা ছিল যে রাষ্ট্র পরিচালনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব এর উপরে কথা ছিল। তো ওখানে করে একটা কথা মোতালাতে পেয়েছিলাম, নবীর যুগেও সেই যুগেও সাহেব সুদ কথাটা এসেছে। নবীর যুগেও কিন্তু রাষ্ট্রকে সঠিক জায়গাতে, যে বাজারের একজন নিয়ন্ত্রণ কর্তা ছিল, যেন বাজারটা ওপর নিচে না হয়ে যায়। নারে তাকবীর। একটা মানুষ বলেছে যে যখন রমজান মাস আসবে, তাহলে যদি 3 ঘন্টা কাজ নেন, 1 ঘন্টা আপনি হালকা করে দেবেন। তাতে কম, যদি আপনার যদি কাজ কম হয় অসুবিধা কিছু নেই, কিন্তু কোন পার্টে আপনার আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। ওই যে মৌলভী সাহেব, আমি তো বুঝছি কতটুকু কাজ হবে। একটা মৌলভী সাহেব বলছে, ফালাই এত দোয়া করছে বে, তবে দোয়া করবো। আমি 5 বছর থেকে দোয়া করছি, চাকরি হলো না। 5 বছর থেকে দোয়া করছি, করতে করতে আমি ফকিরই হয়ে গেল, আর দোয়া করবো না। হাজি ভাই খবরদার না, একবার আস্তাগফিরুল্লাহ পড়ুন। দোয়া করতেই থাকবেন। দোয়ার 3টা সিগনিফিকেন্স আছে। দোয়া কোনোদিন আল্লাহ তাআলা বেকার করে না। হতে পারে দোয়া আপনি করছেন, দোয়া করার সময় দোয়া করে দিলেন, আকাশে ঘুরছে, এটা গ্লোবাল। এখন অনলাইনে আপনি কইছে এটা অনলাইন করে দিও। আমরা বলি অনলাইনের যুগে থেকে এটা আপলোড করা হয়েছে, আর গ্রাম বাংলা বলে যাবে নেটে ছেড়ে দিয়েছে। আপলোডটাকে কি বলে? নেটে ছেড়ে দিয়েছে। এটাই তো বলি বাদিয়েরা নাকি, আর ওটাকে ইংরেজিতে বলে কি এটা আপলোড করা হয়েছে। এই যে বরকতেরা বলবে আপলোড, আর আমরা গ্রাম অঞ্চল যারা নেটে ছেড়ে দিয়েছে, সব দেখালে আমরা যেটা বুঝছি সেটাই, তাই না? তো কি কথাটা বলছিলাম, আরে ছুটে গেল। হ্যাঁ, দোয়া করতে আছেন, দোয়া করতে করতে করেই যান। হতে পারে কোনো এই দোয়াতে কোনো কাজ, আপনার জীবনের কোনোটা কাজ ভালো হয়ে গেছে, এই দোয়ার বরকতে আপনি টেরই পাননি। হয়তো যেটা চেয়েছেন ওটা হয়নি, অন্য একটা কাজ হয়ে গেছে। এটাই হচ্ছে কি দোয়ার বরকত। বলুন আলহামদুলিল্লাহ। আর একটা কোনো আপদ বিপদ আসছে আপনার উপরে, ধেয়ে আসছে, কোনো অ্যাক্সিডেন্ট আসছে ছেলের উপরে, স্ত্রীর উপরে, পরিবারের উপরে, আপনার সমাজের উপরে, দোয়া করতে আছেন, ওটা কোন পাক দিয়ে ওখানে হিমালয় পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে গেছেন, আপনি বুঝতে পারেননি। অতএব দোয়া কোনো দিন বেকার হয় না। আর তৃতীয়, আমি বলেছি ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আপনারা যে কাজ করছেন, কাউরি কোনো দিন পরিশ্রম আল্লাহ তাআলা বেকার করবে না। এই দোয়া হয়তো কিয়ামতের দিনে আল্লাহ তাআলা রেজিস্টারে আপনার লিখে রেখেছে, ওতে আছে। আপনি চাকরি চেয়েছেন, আল্লাহ আপনাকে চাকরি কিন্তু দেয়নি। আমার এই বাবাজি চাকরি করেছেন, একই কোয়ালিফিকেশন, ইনি চাকরি পাননি। হতে পারে এতে কোনো ভালাই আছে, ইনাকে অন্য কোনো পাত দিয়ে কাজ নেবেন।
আমরা 5টা ধরেন যে কি ক্লাসমেট, সবাই কি চাকরিতে রুজি রুটিতে আছে? কেউ ব্যবসা বাণিজ্য করে খাবে, কেউ সমাজের কাজ করে খাবে, কেউ নেতৃত্ব দিয়ে খাবে, কেউ চাকরি করে খাবে। এটাই পরিবারের, এটাই তকদিরে লেখা আছে। সবাইকে একই রকম রুজি রুটি দিবে না, একই রকম কাজ করে নেবে না। কিয়ামতের দিনে আপনি দুয়ার বরকত দেখতে পাবেন, বলুন ইনশাআল্লাহ। এবারে আসেন শেষ কাজটা, যার শেষ ভালো তার সব খারাপ নাকি? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ইমাম বুখারী প্রথম বাবটা বেঁধেছেন ইন্নামাল আমালু বিন নিয়াত, আর কিতাবুত তাওহীদে তিনি বাব বেঁধেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ওদিকে কইছে যে কাজ শুরু করলো নিয়াত অনুসারে, সেটাই বুঝা। নিয়াত এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে, বহুবচনে। কি নিয়াতে জালসা শুনতে এসেছেন, কি নিয়াতে এখান থেকে উঠে যাবেন, আপনার নিয়াতের মালিক আপনি। আর শেষেখানে তিনি বাদ বাঁধছেন ইমাম বুখারীর এক একটা হেডিং, যেমন আমরা বলি না যুগান্তর পত্রিকা পড়ি, টাইমস অফ ইন্ডিয়া পড়ি, হিন্দুস্তান টাইমস পড়ি, যতগুলো পত্রিকা পড়ি না কেন, কিন্তু আনন্দবাজার পত্রিকার হেডিং আলাদাই, সবচাইতে আলাদাই হেডিং। তার হেডিংয়ে সমস্ত কিছু লুকাইতে থাকে সাংবাদিকেরা। আমি যখন বেনারসে ছিলাম, ওখানে 1 লক্ষ, সেই যুগে আমার 1 লক্ষ সেখানে করে গোড়া হিন্দুরা আছে, সেখানে করে সব ভারতবর্ষের মাটিতে সবচাইতে আনন্দবাজার পত্রিকার খরিদ্দার বেশি। কেন? তার হেডিংই আলাদা। তার সাংবাদিক যে আছে, হেডিংয়ের ভিতরে সমস্ত কিছু রেখেছে। ইমাম বুখারীর পুরো কামাই, পুরো পরিশ্রম, ইমাম বুখারীর সমস্ত তারাজেমে বুখারী যে হেডিং শিরোনামা লিখেছেন, ইন্নামাল আমালু বিন নিয়াত দিয়ে শুরু করেছেন, শেষ করছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ইমাম বুখারীর যে বাব এবং অধ্যায় যে বুঝে যাবে যে আলেম, সে ইমাম বুখারীর হাদিস বুঝতে পারবে, যে তার তালিকান রবায়তি হোক, আর তার বাবি হোক, আর তার অধ্যায় হোক, ওইটাই যদি বুঝতে না পারে তারা সারা জীবনই বুঝতে পারবে না। বুঝতে পারলেন? এই জন্য আমার বাবা একটা কথা বলতেন, মোল্লা আবুল কাসিম দেওবন্দি, আমরা তখন ক্লাস 4-এর ছাত্র। কতগুলো কথা আমার কি মনে আছে, যে সময়তে এক একটা আলেম 80 টাকা তোলা বিক্রি হয়। একটু নোক্তার জন্য একটা মশলা ভুল বলি, একটু নোক্তার জন্য তালাকের মশলা ভুল বলি, একটু নোক্তার জন্য খোলার মশলা ভুল বলি, একটু নোক্তার জন্য আজকে অনেক মশলা আমরা কি ভুল কাজ করে দিই, তার প্রশ্নটা আমি কি করে ছেড়ে দিই। যা হোক, যার শেষ ভালো তার সব ভালো, একটা হাদিসই এসেছে, তার নিচড় কথা বলছি। সারা জীবন অন্যায় কাজ করেছি। আমরা শুনে এসেছি যে রাঙ্গাইপুর যেমন এখানে করে তাহাজ্জুদের লোক পড়ে, এখানে করে যেমন শিক্ষিত লোক আছে, তেমনি এখানে করে চোর ডাকাতর আখড়া। দুঃখ নিয়েন না, আল্লাহ তাআলা নিশ্চয়। বিশনপুর গ্রামটা শেখ বদরুদ্দোজা নদভী সাহেবের গ্রামটা সাংঘাতিক গ্রাম, চাঁচল থানাতে বাদিয়াদের গ্রাম। ওই গ্রাম থেকে আমার কিন্তু প্রথম, আমি ক্লাস 9-এর ছাত্র বালুকার, তেঁতলতলায় সিরাজুল হেডমাস্টারের পাড়াতে মানুষ প্রথম আমি দেখেছি। ওখানে যেমন মানুষে এই যে সাবে কাদারে মসজিদ ভর্তি ছেলেমেয়েরা কেঁদেছে, আবার ওই মসজিদে এত লোক, মসজিদে কথা বলছি না, ওই গ্রামে এত আল্লাহওয়ালা কি লোক ছিল, কল্পনা করা যায় না। আবার সেখানে করে বড় বড় হিরো আছে, বড় বড় ভিলেনও আছে, ডাকাতও আছে। সবই রকম লোক না থাকলে একটা গ্রাম মানায় নাকি? তোরা ডাকাতি করবি, ডাকাতি করবা, গ্রামকে বাঁচাবে। কেউ আল্লাহকে ডাকবে, হ্যাঁ না, কেউ মানুষের সেবা শুশ্রূষা করবে। আজকে বিশনপুর গ্রামটা কত এগিয়ে জানেন শিক্ষায়? ওখানে করে ডাক্তার, ওখানে করে ইঞ্জিনিয়ার, ওখানে করে প্রফেসর। আমাদের বাতিয়ে সমাজে ভালো ভালো জায়গাগুলো দখল করে আছে। নারে তাকবীর করেন না গো, কে মানা করছে? ডাকাতি করতে কোনো অসুবিধা আছে? আল্লাহর কাছে তোবা করে নেন। তার মাল ছিনতাই করে নিয়েছেন এক যুগে, জানেন না কার মাল নিয়েছেন? লোকটা মরে গেছে। মাল আপনি নিয়েছেন 50,000 টাকা, কোনো সময় 5,000, 2,000, 3,000 করে, কিন্তু গাড়িতে নোট আছে। ওই টাকাটাকে আপনি এখন আল্লাহ আপনাকে পবিত্র করেছে, কি করবেন? মশলা ভালো করে শুনে নেন। ওই টাকা ওরই নামে আপনি আজকে দান করে দেন না, যদি আল্লাহ ক্ষমা করিয়ে দেয়, বলুন আলহামদুলিল্লাহ। ওই লোকটা মরে গেছে, আপনি আল্লাহ তখন আপনাকে হেদায়েত করেননি। আপনি জবরদস্তি তার পকেট থেকে টাকা মেরে নিয়েছেন, জবরদস্তি তার আইল কেটে নিয়েছেন, জবরদস্তি তার অনেক কিছু করেছেন। যে ঘুষ দিয়ে আপনি মাল চড়িয়ে দিয়েছেন, তার কলাই চড়িয়ে দিয়েছেন। যদি কোনো দিন এমনি ওই কথা কয়েন না, আপনাকে তো মাল, আপনাকে তো ক্ষমা দিবে না, এই স্যার একটু ক্ষমা করি দেন, জি ইমাম সাহেব একটু ক্ষমা করে দিন যদি কোনো কথা বলি থাকে। যদি ক্ষমা করে দেয়, এটা সার্টিফিকেট হলো কি হলো না?
কিয়ামতের দিন যদি আবার আপনার কলা ধরে ইমাম সাহেব, এই অমুক জালসাতে ফালাহি ওয়াজ করছিল, ওখানে করে আমি ক্ষমা চেয়েছিলাম, জালসার পরে আপনি ক্ষমতা করে দিয়েছেন, এটা তো দলিল। যদি কোনো দিন লাঘব হয়ে যায়, প্রিয় ভাইরা আমার, অনেকগুলো দিক আছে, পরিবর্তন হন, নিজেকে আত্মিক পরিবর্তনকে নিয়ে আসেন। যদি মাল কাউরি নিয়ে থাকি, তার নাম করে আপনি দান করে দেন বিভিন্ন জায়গাতে, অসহায়দের ভিতরে। নারে তাকবীর! একটা কমজোর দুর্বল হাদিস বললাম, আল্লাহ যেন আমাদেরকে না করে কমপক্ষে এই কথাটা করেন। মসজিদ আপনারা করেছেন, মসজিদ বেশ সুন্দর, মসজিদের খুশুখুশি বিনয়ের জন্য আপনারা অনেক কিছু ব্যবস্থাপনা করেছেন, অজুখানা করেছেন, বাথরুম করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, সমস্ত কিছু করেছেন। প্রতি রমজানের মতো এবারও কি ব্যবস্থা করেছেন, এটা সুন্নতি মনে করেন আর সুন্নতি হাসানা মনে করেন। আল্লাহকে তুমি কবুল করো। কিছু দান আপনারা আগে দিয়েছেন বা এখনও দিচ্ছেন, শেষ দানটা আপনারা একটু দিয়ে চলে যান। যার যার পকেটে আছে 100 টাকা করে, টাকা না বেশি করে চাইবো। কত এক একটা কলম কত চাইবো? এক একটা কলমে 1000 টাকা দেন। 3 জন উঠেন 1000 করে 3000। ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা। আচ্ছা, একটা আপনাদেরকে সুন্দর, এটা একটা মেয়ে দিয়েছে দুটো আর একটা চাদর, একটা বাপরে, আর এই দুটো তাবিজ। কোথাকার মেয়ে? এই রাঙিপুরে। এগুলো তো তাবিজ এই যুগের নয়, এগুলো তাবিজ আছে কি এই যুগের? আমরা দেখেছি দাদি যুগ তো, দাদিরা তো আমাদের সেই রাজশাহী ঢাকাতে নানিদেরকে দেখেছি, এগুলোকে কি বলে? তাবিজ। মেয়েদের এগুলো বড় তাবিজ, এগুলো ছোট তাবিজ। মেয়েদের সবচেয়ে কি প্রিয়? মেয়েদের সবচেয়ে প্রিয় পূর্ণ কি কি জিনিস? কি আর একটা কি জিনিস? ওইটা কথা কইতে পারে না। মেয়েদের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে শাড়ি। শাড়ি ওর কাছে যদি 50 খান্ডা শাড়ি থাকে, তাও বলবে না যে তুমি আর খান্ডা দিও না, তুমি এমনি সুন্দর করে সাজিয়ে রাখবে। অতএব যে যেটা পুজোয় ভালোবাসে, যে যেটা কোন দেবতা পূজা চাইবে, সেই পুজো দেওয়ার চেষ্টা করবেন। এখন এই যুগের মেয়েরা কেন দান করলো? এর যুগ আর নেই। অতএব দান করে বাঁচি না। জি আল্লাহ, আমি বলছি না, ছোট করতে চাইছি না, ওই মা ওই নানিকে আমি ছোট করতে চাইছি না। এই যুগ আর নেই। যেমন যে উদ্দেশ্য উনি দান করেছেন, আল্লাহ গো তাকে ফাতেমা, হাফসা, আয়েশা তুমি মর্যাদা দান করো, ধরে করে আমি। মেয়েটি শুধু তাই নয়, মেয়েটি দান করেছে 500টি টাকা। এই 500কে তুমি 500,000 বলে কবুল করে তার উদ্দেশ্যকে পূর্ণ করো। এখনো আছে যে তোমার মসজিদকে ভালোবাসে, সে মসজিদে নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়তে যায়। যে ঈদের নামাজ মেয়েদের মসজিদে পড়া জায়েজ নয়, কোনো দলিলও নাই, আবার পড়তে যায়, তার ছেলে মেয়েই নামাজ পড়বে, তার আত্মীয় স্বজন পড়বে, গ্রামের লোকেরা পড়বে। এটাই মেয়েদেরকে, সেই মেয়েকে ভালোবাসে। এই ভালোবাসায় আল্লাহ তোমার কাছে এতগুলো দান পাঠিয়েছে। ওই মেয়েকে তুমি কবুল করে নাও, জোরে পড়ে আমিন। ও তার দানকে কবুল করে নাও, জোরে পড়ে আমিন। জি আল্লাহ আল্লাহ মাগফির লাহা, আল্লাহ মাগফির লাহা ওয়ারহামহা। হে আল্লাহ গো, তার এই দানকে লক্ষ্য দান বলে কবুল করে, তাকে জান্নাতুল ফেরদাউসের বিছানা একদিন তুমি বিছিয়ে দেবে যখন মরবে। যতদিন বেঁচে থাকবে ইজ্জত ইমান আমানের সঙ্গে রাখিও। আমিন আমিন আমিন। আসেন ভাই চটচট করে। ওয়াহিদপুরের কি একজন কি 200 টাকা মাশাআল্লাহ, মুজিবুর রহমান সাহেব। এগুলা প্রশ্ন এখন করিও না, প্রশ্নের কি জায়গা নাই। নানাদের কি, নানা দেশে নানা মত কি গজল, নানা দেশ কি বলে দেখান তো, গজলটার বিষয়ে জানতে হবে। নানা পরিধান গজল, কি গজলটা? ওই গজলটা গাইতে বলছে নাকি? এটা তো আমার গজল নয়, আমি কি কোনোদিন গেয়েছি? আর সবার শেষে আমার উসুল নয় যে গাজাল গাই, কোনোদিন গাজাল গাওয়াবেন না। সবার শেষ, সবার দোয়া দিয়ে শেষ, কোনোদিন গজল গাইবেন না, না তো বক্তৃতার কিছু থাকে না ভাই, ঠিক আছে? ওই শেষের মানে সবার একটা বরখাস্তের কি দোয়া আছে, ওই দোয়াটা পড়ে যাবেন ইমাম সাহেবের মুখে। 500 1000 করে দেন না, 200 100 করে দেন না, এখানে করে আপনারা 100টা করে টাকা দিয়ে চলে যান। মাত্র 100টা করে টাকা চেয়েছি, যার সামর্থ্য বেশি আছে সে বেশি দিবেন। মা বোনেরা 50টা করে টাকা দিয়ে বাধিত করবেন। বক্তৃতা শেষের পথে প্রায় এখানে করে ঘড়িতে 11টা 12 মিনিট বেজে গেল। 3 মিনিটের মধ্যে একটা চাদর ধরেন তো, চাদর ধরেন। ওই ভাইজান মামা যান, আপনারা দুজন ধরেন, 100টা করে টাকা দিন, 100টা। আর একজন কি নাম বললো না,
65 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আর রাঙাইপুরের লোক দিলদার, অন্যান্য জায়গা থেকে কাউরি কোনো জায়গার প্রয়োজন বোধ করে না। নামটা শামসুল হক ভাই, জি, তিনি আর কি 65 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। 500কে 5,000 বলে কবুল করে তার উদ্দেশ্যকে পূর্ণ করেন। 100, 200, 500, 1000 করে দিন। জি, এই দোয়া কবুল করে। আরেকজন আমার ভাইকে 61 টাকা মাশাআল্লাহ। মা বোনদের কাছ থেকে কেউ একজন কালেকশনটি করে নিন, মাত্র কাঁসা, এটা একটা ভালো জিনিস।